টেলিভিশনে এপিসোড শেষ হওয়ার পরই দেখুন আপনার প্রিয় সিরিয়ালের পুরো এপিসোড সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র বাবা বাবা তুমি আমাকে ফোন করেছো 20 বছরে এই প্রথম তোমার নাম্বার থেকে আমার ফোনে ফোন এলো বাবা। আমি তো বিশ্বাসই করতে পারছি না। তোর সাথে কথা আছে, বাগানে আয়। আমি আসছি, এক্ষুনি আসছি বাবা। দিও ঢেকে স্নেহের চাদরে, না পাওয়া মায়ের আদরে, বাবা আছি পাশে কাছে ডাকো না, আমি তোমারই ছায়া তা দেখো না। একবার দেখো একবার বলো যাই মিশে পায়ের ধুলোয়, তোমার কোলে মাথা বলো মায়ের কথা ঘুমের গানে। দাঁড়া। জীবনে প্রথমবার তুমি আমাকে ফোন করে তোমার সাথে কথা বলতে ডাকলে। আমি তো বিশ্বাসই করতে পারছি না বাবা। আমার এখনো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। 20টা বছর আমি এই দিনটার জন্য অপেক্ষা করেছি, ভাবতে পারিনি এই দিনটা আমার কাছে এইভাবে আসবে। থ্যাংক ইউ বাবা। এতটাও আনন্দ পাওয়ার মতো কিছু হয়নি। তুই যদি ভেবে থাকিস তোকে আমি আমার মেয়ে হিসেবে স্বীকার করে বা ভালোবেসে এখানে ডেকেছি, তাহলে সেটা ভুল ভাবছিস। মানেটা খুবই সহজ। তোর সাথে আমার কিছু কথা আছে, সেই জন্য তোকে এখানে ডেকেছি। তোকে আমার জন্য একটা কাজ করতে হবে। বলো বাবা, তুমি যা বলবে আমি তাই করব। কি করতে হবে বলো? তোকে আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? তুই যদি চাস আমি শান্তিতে থাকি, তাহলে আমি যে কথাগুলো তোকে বলবো সেই কথাগুলো একবারে তোকে মেনে নিতে হবে, আর কোনো প্রশ্ন করা চলবে না। বলো কি কথা দিতে হবে বলো। তুমি যা বলবে আমি তাই করব। দেখ, আমি চাই না তোর জন্য প্রীতির বিয়েতে কোনো সমস্যা হোক, আর আমি আশা করব তুইও সেটা চাস না। প্রীতি তো আমারও বোন বাবা। প্রীতির বিয়েতে কেন কোনো সমস্যা হবে? তুমি কিচ্ছু চিন্তা করো না, কিচ্ছু হবে না বাবা। সেটা যাতে না হয় সেই জন্যই তোকে এখানে ডাকা। তুই আমাকে কথা দে, তোর জন্য প্রীতির বিয়েতে আমাদের কারোর যেন কোনো অসুবিধা না হয়। আমার জন্য? দেখ, প্রীতি আমার একমাত্র মেয়ে। প্রীতিকে আমি আমার থেকেও বেশি ভালোবাসি। ন্যাচারালি প্রীতির বিয়ে নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। আমি চাই আমার মেয়ে বিয়ে করে খুব সুখী থাকুক, ওরা দুজনে খুব সুখে থাক। আর প্রীতি যেভাবে তার জীবনটাকে কাটাতে চায় সেইভাবেই তার জীবনটাকে সে যেন কাটাতে পারে। আর সেই জন্য এত বছর পর তোর সাথে কথা বলতে আমি বাধ্য হলাম। মধুজা আমাকে বলেছিল যে তুই নাকি প্রীতির বিয়েতে নিজের হাতে সব কাজ করতে চাস, আর এই বিষয়ে যদি আমি কোনো কথা বলি তাহলে মধুজা প্রীতির বিয়েতে কোনো কাজই করবে না। আমি জানি এরকম কিছু একটা ঘটলে প্রীতি বিয়েই করবে না। মেয়ের স্বপ্ন ভেঙে যাক কোনো বাবাই চায় না, আর সেই জন্য আমি নিশ্চিন্তে থাকতে পারছি না। অলরেডি তোর জন্য প্রীতির বিয়ে একবার ভেঙে গেছে। আমি চাই না সেই ঘটনার রিপিটেশন হোক। আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে কোনো না কোনো উপায়ে তুই এবারেও প্রীতির বিয়েটা ভাঙার চেষ্টা করবি, আর সেটা যদি তুই করিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুই আমায় কথা দে যে তুই প্রীতির বিয়েতে বাধা হয়ে দাঁড়াবি না।
কি হলো, কিছু বলবি না বলবি না? বাবা, প্রীতি যেমন তোমার মেয়ে, প্রীতি তো আমারও বোন। তুমি যেমন চাও প্রীতির বিয়েটা শান্তিতে মিটুক, আমিও চাই প্রীতি বিয়ে করে সুখে থাকুক। আমিও চাই প্রীতির সাথে স্যামের বিয়ে হোক। বিশ্বাস করো, এতগুলো বছর তুমি যেটা চেয়েছো আমি ঠিক সেটাই করেছি। আর আজও আমি তোমাকে একইভাবে ভালোবাসি। তাই আজও তোমার চাওয়াটাই আমার কাছে শেষ চাওয়া। তুই আমাকে প্রমিস কর। ঠিক আছে, আমি দিব্যি দিয়ে বলছি। কার নামে দিব্যি দিলে তুমি বিশ্বাস করবে বলো? বিয়ের দিন আভেরই এই হারটা পরেছিল। আমি চাই প্রীতিও এই হারটা পরেই বিয়ে করুক। তুই আমায় কথা দে, প্রীতি এই হারটা পরেই বিয়ের পিঁড়িতে বসতে পারবে তো? চুপ করে থাকাটা আমি পছন্দ করি না। কথা দে, পারবে তো? কথা দেব বাবা, কিন্তু তার আগে আমার তোমার সাথে অন্য কিছু কথা আছে। না, নেই। আমি জাস্ট প্রীতির কথা ভেবে তোকে ডাকতে বাধ্য হয়েছি। তোকে ডেকে কিছু কথা বলেছি, তার মানে এটা ভেবে নিস না যে ব্যাপারটা এরকমই চলবে। তোকে আমি যা যা বললাম কথাগুলো মাথায় রাখিস। আর আমি এটা প্রীতিকে দেব, তোকে জাস্ট জানিয়ে রাখলাম। এছাড়া তোর সাথে আমার আর অন্য কোনো কথা নেই। আমার আছে বাবা। আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আর তাই তুমি আমাকে সহ্য করতে পারো না। 20টা বছর ধরে তুমি আমার দিকে তাকাওনি। 20 বছর ধরে আমি তোমাকে একবারও বাবা বলে ডাকতে পারিনি। 20টা বছর আমি কোনোদিন তোমার চোখের সামনে এসে দাঁড়াতে পারিনি। তুমি চাও না আমি এই বাড়িতে থাকি, তাই আমি এই বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলাম। কিন্তু ভগবান চায় না আমি তোমার থেকে দূরে থাকি বাবা। তাই আমি আবার ফিরে এলাম। আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা তোমাকে বলে বোঝানোর দরকার নেই, কিন্তু তুমি তো কিছুতেই মেনে নিতে পারছো না। তুমি মনে করো মা আমার জন্য মারা গেছে। আচ্ছা বেশ, মেনে নিলাম মা আমার জন্যই চলে গেছে। আমার জন্য আমার মা যেমন মারা গেছে, তেমন আমার জন্য তো এই বাড়িতে মামনিও এসেছে। আমার জন্য তোমার জীবনে যেমন একটা খারাপ ঘটনা ঘটেছে, তেমনি আমার জন্যই তো তোমার জীবনে একটা ভালো ঘটনাও ঘটেছে বাবা। তাও তুমি কেন কিছু বুঝতে চাইছো না? আমি তো তোমার থেকে বেশি কিছু চাইনি বাবা। আমি শুধু তোমার থেকে একটু ভালো ব্যবহার, একটু ভালোবাসা চেয়েছি। আমি শুধু চেয়েছি একবার তুমি আমার নাম ধরে ডাকো, একবার আমার দিকে তাকাও। কিন্তু এতক্ষণ আমি কথা বলে যাচ্ছি, তুমি একবারও আমার দিকে তাকাওনি। আমি শুধু তোমার জন্য বেঁচে আছি বাবা। আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই। এরপরেও যদি আমি তোমার ভালোবাসা না পাই, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ বলতে পারো? এই পৃথিবীতে তোমার ভালোবাসা পাওয়া ছাড়া আমার আর কিচ্ছু পাওয়ার নেই। আর আমি যদি সেটাই না পাই, তাহলে তো আমার জীবনটা মিনিংলেস। কেন আমি বাকিদের মতো সেই ভালোবাসাটা পাবো না বাবা? আমি এই 20টা বছর যখনই তোমায় দেখতে চেয়েছি, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে হয়েছে। 20টা বছর ধরে আমি আশা করেছি একদিন না একদিন তুমি আমাকে ঠিক মেনে নেবে।
আমার নাম ধরে ডেকে আমাকে বুকে জড়িয়ে ধরবে। এই বাড়িতে যখনই কোনো লোক আসে আমি আড়ালে লুকিয়ে থাকি। কেন জানো? মনে মনে এই আশা নিয়ে থাকি যে ওরা যদি আমায় দেখতে পায় আর ডেকে জিজ্ঞাসা করে যে এই মেয়েটা কে, তখনই ভাবি তুমি আমাকে ডেকে বলবে যে এটা আমার মেয়ে তারা। প্রতিটা দিন সকাল আমার একটা আশা নিয়ে শুরু হয়। প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবি আজ আজ বোধহয় বাবা আমাকে নিজের মেয়ে বলে মেনে নেবে, কিন্তু সেটা হয় না। তাই রাতে ঘুমোতে যাওয়ার সময় ভাবি আজ হয়নি তো কি হয়েছে, কাল কাল নিশ্চয় আমার বাবা আমাকে নিজের মেয়ে বলে মেনে নেবে। এটা ভাবতে ভাবতে একটা একটা দিন যেতে যেতে 20টা বছর আমার জীবন থেকে চলে গেছে, কিন্তু তুমি আমার দিকে একবারও তাকাওনি। এই কথাগুলো বলার সুযোগ আমি কোনোদিন পাইনি, তাই আজ যখন তোমার ফোন এসেছিল আমি তখনই ভেবে নিয়েছিলাম যে আমি এই কথাগুলো তোমাকে বলবো বাবা। আমি জানি না তুমি আমার সাথে এর পরে আবার আগের মতো ব্যবহার করবে কিনা, আমার এই কথাগুলো বলার সুযোগ হবে কিনা, তাই আমি আজ বলে দিলাম। সবার সামনে আমাকে মেনে নেওয়ার দরকার নেই, কিন্তু এই 4 দেয়ালের মধ্যে তুমি অন্তত আমাকে নিজের মেয়ে বলে মেনে নাও বাবা। আর কোনোদিন তোমাকে আমার সাথে কথা বলতে হবে না, কিন্তু আজ একবার তুমি আমার নাম ধরে ডাকো। এই একদিনের খুশি নিয়ে আমি 20টা বছর আরো কাটিয়ে দেবো। আগামী 20টা বছর আমি আর তোমায় ডিস্টার্ব করবো না। তোমার পায়ে পড়ি বাবা, একবার না। এই একদিনের খুশি নিয়ে আমি 20টা বছর আরো কাটিয়ে দেবো। আগামী 20টা বছর আমি আর তোমায় ডিস্টার্ব করবো না। তোমার পায়ে পড়ি বাবা, একবার না। আমি কোনো মতেই তোকে আমার মেয়ে বলে স্বীকার করব না, আর তোর নামও ধরে ডাকবো না। আমি এখনো অনেক বছর বাঁচতে চাই। আমি চাই না এই মুহূর্তে আমার মৃত্যু হোক। আমি তোকে সহ্য করতে পারি না, এটা সত্যি কথা। আমি তোর মুখও দেখতে চাই না। আমি যতদিন বাঁচবো এই মেন্টালিটি আমার চেঞ্জ হবে না। আর আমি চাইবো, আমি আশা করব যে কোনোদিনও এই বিষয়ে তুই আমার সাথে কোনো কথা বলবি না। আমি শুধু তোকে একটাই কথা বলছি, তুই যদি প্রীতিকে ভালোবেসে থাকিস, তুই যদি চাস প্রীতির বিয়েটা সুস্থভাবে হোক, তাহলে আমাকে কথা দে যে প্রীতির বিয়েটা তুই নির্বিঘ্নে ঘটতে দিবি। আমি এতবার তোমাকে বললাম আমার নাম ধরে একবার ডাকতে, তুমি আমার কথা শুনলে না। কিন্তু তাই বলে তুমি ভেবো না বাবা আমি তোমার কথা শুনবো না। আমি তোমার কথা শুনবো, তুমি যা বলবে আমি তাই করবো। আমি মায়ের এই হাড় ছুঁয়ে তোমায় কথা দিলাম বাবা। তুই আমাদের সন্ধ্যা তারা, তুই আমাদের নতুন ভোর, স্বপ্নে আশায় বড় হবি তুই, নিজে লিখবি গল্প তোর।
আদরে আদরে সোহাগে সোহাগে ডাকি তোকে আয়। তারা, তুমি? আন্টি, আমি একটু স্যামের সাথে কথা বলতে চাই। ও ঘরেই আছে। কিন্তু তার আগে আমার তোমার সাথে কিছু কথা আছে। এদিকে একটু এসো তো। তুমি হয়তো জানো আমার বাড়িতে কিছু গেস্ট এসেছেন এবং ওনারা তোমাদের সম্পর্কের কথা কিছুই জানেন না। তুমি জানো আমি তোমাকে কি বলবো। আমি জানি আন্টি, কিন্তু আপনিও জানেন আমার সত্যি কিছু করার নেই। কিছু করার নেই বললেই কি সব দায়িত্ব শেষ হয়ে যায় তারা? একটা কথা বলি, তুমি তো একদিনের জন্য হলেও আমার ছেলেকে ভালোবেসেছো, হ্যাঁ কি না? চুপ করে থেকো না তারা, বলো। আমি জানি তুমি বুদ্ধিমতী এবং শিক্ষিতা, তোমাকে যেভাবে বোঝাতে হবে আমি তো সেটা ভাবতেও পারিনি। যাই হোক, মেয়ে যদি অবুঝ হয় তাহলে মাকে তো বোঝাতে হবেই। কিন্তু আর কোনো কথা না, আমার কথা চুপটি করে শোনো। আমি জানি তুমি বুদ্ধিমতী এবং শিক্ষিতা, তোমাকে যেভাবে বোঝাতে হবে আমি তো সেটা ভাবতেও পারিনি। যাই হোক, মেয়ে যদি অবুঝ হয় তাহলে মাকে তো বোঝাতে হবেই। কিন্তু আর কোনো কথা না, আমার কথা চুপটি করে শোনো। আমার ছেলে তোমাকে কতটা ভালোবাসে সেটা তুমি নিশ্চয়ই জানো, আর ওর মুখে যা শুনেছি তুমি ওকে ওর থেকেও বেশি ভালোবাসো। তোমাদের দুজনের ভালোবাসাটা সময় কাটানোর জন্য ছিল না। তোমরা একে অপরের হাত ধরেছিলে কেন? এভাবে ছেড়ে দেওয়ার জন্য? ভুলে যেও না, ভালোবাসাটা একটা দায়িত্ব। শোনো তারা, একবার যখন মন থেকে কাউকে ভালোবেসেছো তখন সেটা টিকিয়ে রাখার দায়িত্ব তোমাদের দুজনেরই। এখন তো দেখছি সব দায় সমু একা ঘাড়ে নিয়ে বসে আছে। এই সম্পর্কটা টিকে থাকলে তুমি খুশি হবে না? তুমি বলো তো, তুমি মন থেকে চাও না সমুর সাথে সারাটা জীবন কাটাতে? বিশ্বাস করুন আন্টি, বিষয়টা এখন যে জায়গাতে চলে গেছে সেখানে আমার চাওয়া বা না চাওয়ার উপর কিছু নির্ভর করে না। সেটা তোমার মনে হচ্ছে। আর কেন মনে হচ্ছে জানো? কারণ তুমি সেই চেষ্টাটাই করতে চাইছো না। তুমি এতটা বদলে গেলে কি করে তারা? আমি একটুও বদলাইনি আন্টি, আমি সেই একই তারা আছি, কিন্তু পরিস্থিতিটা বদলে গেছে। আমাদের এটাকে মেনে নেওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই। আর প্রীতিকেই এই বাড়ির বউ হয়ে আসতে হবে। তুমি বারবার কেন একই কথা বলছো? কারণ এই একটা কথা বলা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তুমি কেন বুঝতে চাইছো না তারা? আপনিও তো বুঝতে চাইছেন না। আর আমার বোঝা বা না বোঝার ওপর এখন আর কিছু ডিপেন্ড করে না। তুমি ঠান্ডা মাথায় আমার কথাটা একটু শোনো। আমার মাথা ঠান্ডাই আছে আন্টি, কিন্তু এখন এই কথাগুলো বলার মতন অবস্থা আমার নেই। এতগুলো দিন সমুর সাথে সম্পর্কে থেকে তুমি কিভাবে এটা করতে পারছো? সমু তো তোমাকে ভালোবাসতে কোনো খামতি রাখেনি। আমি জানি আন্টি, স্যামের মতন ছেলেকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার, কিন্তু সব সুখ তো সবার ভাগ্যে থাকে না। ঠিক সেরকমই এই সুখটাও আমার কপালে নেই। তুমি আমার ছেলেকে কোনোদিনও ভুলতে পারবে?